শুকরিয়া শরীফ সকালে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে পরে শতকোটি দরুদ বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাই মোহতারাম, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যার ভাবার্থ আল্লাহ পাক পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন যে, হে পৃথিবীর মানুষ, তোমরা আজকে টাকা পয়সা নিয়ে, বিবি বাচ্চা নিয়ে, ধন দৌলত নিয়ে, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সমস্ত কিছু আসবাবপত্র নিয়ে তোমরা বিলাসিতার মধ্যে পড়ে রয়েছে, ঘুরমার মধ্যে পড়ে রয়েছে আমাকে ছেড়ে দিয়ে। কি বলতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত? যে তোমাদেরকে আমি জিন্দেগি দিয়েছি কিঞ্চিত পরিমাণ, মাত্র 60 থেকে 70 বছরের জিন্দেগি। এই জিন্দেগিটার মধ্যে আমাকে আর আপনাকে আমাদের আমলকে বানিয়ে নিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? যে লামাহদুদ জিন্দেগি আমাদেরকে কাটাতে হবে। তারই প্রস্তুতির জন্য আমাদেরকে এই 60 থেকে 70 বছরের জিন্দেগি দিয়েছেন পৃথিবীতে। কি করতে হবে? আমাকে আর আপনাকে আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগিটা কাটাতে হবে। যেমন উদাহরণস্বরূপ, আজকে পৃথিবীতে বহু গ্রন্থাগার এসেছে, আজকে পৃথিবীতে বহু মানুষের রচিত করা পথ মত এসেছে। বলা হয়েছে কোন মানুষের রচিত করা পথ মতের উপরে আল্লাহর ওয়াদা নাই। আল্লাহর ওয়াদা রয়েছে যে কোরআন এবং হাদিসের, তার প্রতি আমলের উপরে আল্লাহর ওয়াদা রয়েছে। আজকে আমরা যে সমস্ত জিনিস নিয়ে আমরা পৃথিবীতে ভোগ বিলাসিতার মধ্যে পড়ে রয়েছে, আল্লাহকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গিয়ে, সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলতে, হে আমার বান্দা, তোমরা তোমাদের ছেলেপুলে নিয়ে, তোমরা তোমাদের বিবি বাচ্চা নিয়ে, তোমরা তোমাদের সম্পত্তি নিয়ে যে মেতে রয়েছে আমাকে ভুলে গিয়ে, আমার হাবিবকে ভুলে গিয়ে, কি হবে? যাদের জন্য তুমি আজকে মাথার ঘামকে পায়ে ফেলেছ, যাদের জন্য ঘুম উড়িয়েছ, যাদের জন্য তুমি টাইমে খাওনি, পরনি, ভোগ বিলাসিতা সমস্ত কিছু উড়িয়ে দিয়েছে, একটা সন্তান সন্ততিকে মানুষ করতে গিয়ে, পড়াশোনা করতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছ। ওই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে যাদেরকে নিয়ে তুমি ভোগ বিলাসিতা করেছো, যাদের সঙ্গে তুমি উঠা বসা করেছো, আমাকে ভুলে গিয়ে, সেই সমস্ত আত্মীয় স্বজন এবং সেই সমস্ত ধন সম্পদ কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, মুসিবতের সময় তোমার বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। তারা তোমার কেউ উপকার করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। বলছে যে তোমার বাপ এবং মা তোমার কাছ থেকে দূরে সরে চলে যাবে, তোমার স্ত্রী তোমার কাছ থেকে দূরে সরে চলে যাবে, তোমার সন্তান, যে সন্তানের জন্য তুমি কত কষ্ট করেছো, যে সমস্ত আত্মীয় স্বজনদের জন্য তুমি ঘুমাওনি, সেই সমস্ত আত্মীয় স্বজন তোমার বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। সেই সময় তোমার কেউ পাশে দাঁড়াবে না। এমন একটা সময় এসে হাজির হয়ে যাবে যে সময়টা একটা নেকির জন্য মানুষ একে অপরের কাছে দৌড়াদৌড়ি করবে। যেমন নাকি পৃথিবীতে আমরা দেখেছি, কারো বাড়িতে যদি অভাব অনটন দেখা দেয়, দুটো টাকার লেগে, এক মুঠা চাল লেগে খাবার জন্য আমরা একে অপরের বাড়িতে দৌড়ে যাই, কিন্তু পেয়ে যাই। এক বাড়িতে যদি না পাওয়া যায়, অন্য বাড়িতে পেয়ে যায়, সে জীবনযাপন করতে থাকে। কিন্তু ভাই, কিয়ামতের ময়দানে, বিপদের দিনে সেই সন্তান তার পিতার কাছে যাবে এবং পিতা তার সন্তানের কাছে যাবে। সে পিতা বলবে,
ওগো সন্তান, তোমাকে লালন পালন করতে গিয়ে, তোমাকে লেখাপড়া করতে গিয়ে, তোমাকে ডাক্তারি করতে গিয়ে, তোমাকে মাস্টারি করতে গিয়ে, তোমাকে ইঞ্জিনিয়ার করতে গিয়ে, তোমাকে হাফেজ মাওলানা করতে গিয়ে, তোমাকে চাষের কাজ শিখাতে গিয়ে আমি ভালো করে খাইনি, আমি আনন্দ উপভোগ করিনি, আমি কি বলে পুরাতন কাপড়টা পরেছি তোমার জন্যে, আমি কি করেছি, আমি ভালো জিনিসটা না খেয়ে তোমাকে খাইয়েছি। হে আমার সন্তান, তুমি আমাকে একটা নেকি দিয়ে উপকার করো। সন্তান বলবে, আমার পৃথিবীতে কোনো পিতা বলে থাকেনি। সে সেখান থেকে প্রত্যাখ্যান হয়ে তার স্ত্রীর কাছে যাবে, তার স্ত্রীকে বলবে, ওগো আমার প্রাণের স্ত্রী, তোমার জন্য আমি কত কষ্ট করেছি, তোমার জন্য আমি কি না করেছি, তোমাকে ছেড়ে আমি 1 মিনিট পৃথিবীতে যাইনি। আজকে আমি একটা নেকির জন্য জাহান্নামে যাওয়ার আমার ফয়সালা হয়ে গেছে। হে আমার প্রাণের স্ত্রী, তোমার কি আমল আছে, সে আমলটা দিয়ে আমাকে একটু সহযোগিতা করো। তার স্ত্রী বলবে, তার মুখের সামনে বলে দিবে, কি বলবে, ওগো আমার স্বামী বলে তুমি যে পরিচয় দিচ্ছ, পৃথিবীতে আমার কোনো স্বামী থাকেনি, তুমি এখান থেকে চলে যাও, আমি আমার আমল নিয়ে পেরেশান অবস্থায় রয়েছি। সেখান থেকেও বিমুখ হয়ে ফিরবে। অতএব সেই মানুষটি, সে আমিও হতে পারি, আপনিও হতে পারেন, অন্য কেউ হতে পারে, কিন্তু ভাই কোনো জানোয়ার নয়, আমাদের মতোই এক শ্রেণীর যে হোক না কেন, তাকে কি করতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। অতএব ভাই, আল্লাহ পাক এই 50 এবং 60-70 বছরের জিন্দগি যে দিয়েছে, তার মধ্যে খেল তামাশায় কেটে যাচ্ছে, আল্লাহর নাফরমানিতে কেটে যাচ্ছে। আমাদের ঘুমানোয় সুন্নত নাই, খাওয়াতে সুন্নত নাই, আজকে আমাদের জীবনযাপনের সুন্নত নাই, বিয়ে শাদীতে সুন্নত নাই, আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তরিকা নাই। তাইলে ভাই, আজকে আমরা দুনিয়াতে দেখি একটু লক্ষ্য করে, যে একটা পার্টির ছায়াতলে যদি থেকে অন্য পার্টির কি বলে কাছে যদি আমি সহযোগিতা করতে যাই, সেই পার্টির লোকেরা কি করে, তার বিরোধী হয়ে যায়, বলে কি করে, আমরা জরিমানা করি, মারধর করি। কিন্তু ভাই, আল্লাহ পাক আমাকে জিন্দেগি দিয়েছে, আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ পাক আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আল্লাহ আমার সুস্থ শরীর, সবল শরীর রেখেছেন। কত মানুষ অসুস্থ অবস্থায় নার্সিংহোম, হসপিটালে পড়ে রয়েছে, তার থেকে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। এই জন্য ভাই, আমাদেরকে কি করতে হবে, আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি তরিকা রয়েছে। যেমন উদাহরণস্বরূপ, আমাকে খিদে পেয়েছে, আমি খাবো, আমাকে খিদে পেয়েছে, আমি খাবো, সেই খাওয়ার কি সুন্নত আছে, সেই সুন্নতটা যদি আমি একটুকু জেনে, আমি একটুকু মেনে, একটু আমল করে যদি সেইটা আমি সেই খাবারটা যদি খাই, তাহলে আমার দিন হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, জিন্দেগি আমার কি হয়ে যাবে, জিন্দেগিটা কাটানো হয়ে যাবে। অনুরূপভাবে ভাই, আজকে আমাদেরকে আল্লাহ পাক সমস্ত কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে। অতএব ভাই, আমাদের মধ্যে আরো 30 বছর, 40 বছর, 50 বছর জিন্দগি কেটে গেছে, আর নয় ভাই, একটু ফিরে আসি। আল্লাহ পাক বলছেন যে, হে বান্দা, তুমি আমার কাছ থেকে দূরে সরে চলে গেছে, জানোনি, তুমি বুঝতে পারোনি, তোমার কাছে কোরআন হাদিসের কি বলে কোনো বার্তা যায়নি, এখন গেছে। অতএব বান্দা, তুমি ফিরে এসো। কত গুনাহ করেছো তুমি তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, সমুদ্রের ফেরার মতো যদি গুনাহ করে থাকো, বান্দা তুমি যদি আমার কাছে তওবা করে নাও, তাহলে আমি হচ্ছে গফুরুর রহিম, আমি হচ্ছে মাফ করনেওয়ালা। বান্দা, আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবো। অতএব ভাই, আমাদের সকলের, নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলেরই গুনাহ হয়েছে, কারো কম কারো বেশি। আমরা এখনো তওবা করি, আমরা এখনো ফিরে আসি। ভাই, জিন্দগিটা আমাদের কেটেই যাচ্ছে। সকাল হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হচ্ছে আবার সকাল হয়ে যাচ্ছে। এই করতে 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 পৃথিবীর ঝামেলা থেকে আমরা মুক্ত হতে পারিনি। অতএব ভাই, এখনো বুঝি, কারণ লা মাহবুদুর জিন্দগিতে, সেখানে আমার মুসিবতের সময়, আমার পেরেশানির সময় আমার পাশে কেউ দাঁড়াবেনি ভাই। আর অন্যত্র আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যেদিনে সেই মুসিবতের দিনে, যেদিনে আরশের ছায়া থাকবে, কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক দান করবেন, সিংহাসনে একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত বসে থাকবেন। সেদিন আল্লাহ পাক ঘোষণা করে দেবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীর বাচ্চা পাপীরা, হে গুনাহগারের বাচ্চা গুনাহগারেরা, তোমরা আজকে আমার মেহবুব বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও।
সেই ঘোষণার পরে ভাই কোনো এমএলএ এমপি কোনো প্রধান পঞ্চায়েত কেউ বাঁচাতে পারবে না, আমিও বাঁচাতে পারবো না। আমি কি বলে আমার কোনো ওস্তাদ বাঁচাতে পারবেনি, কোনো ইমাম বাঁচাতে পারবেনি। আল্লাহ সেদিনে আল্লাহর একমাত্র কথাই চলবে, আর কারো কথা চলবে নি। সেই দিনটা ভাই একটু স্মরণ করে সেই মুসিবতের সময়টায় আল্লাহ যদি আমাকে যে মুজরিমের দলে যদি আল্লাহ ঘোষণা করে দেয়, তখন ভাই কেউ বাঁচাতে পারবেনি। দুনিয়ায় আজকে না খেতে পেলে কেউ সহযোগিতা করে